আচ্ছা, শুরু করি নতুন ক্লাস। ঠিক আছে, আর মানে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমাজ সংস্কার। সমাজ সংস্কার, ঠিক আছে। 19 শতকের প্রথম দিকে, কবে? 19 শতকের প্রথম দিকে বাংলাকে কেন্দ্র করে ভারতের যে শিক্ষাগত দিক বা সাংস্কৃতিক দিকের যে উন্নয়ন ঘটেছিল সেটাই এখানে আলোচনা করা হবে। মূলত কিছু মানুষ প্লাস কতগুলো সোসাইটি বা সমিতি এই সমাজ সংস্কারের সাথে যুক্ত ছিল। এরা যেমন প্রাচীনপন্থী কিছু নিয়মকে বাতিল করিয়েছে, তেমন নতুন কিছু জিনিসকে আনতেও সাহায্য করেছে। কি হলো, বোঝা গেল? ক্লিয়ার? সমিতিগুলো সম্পর্কে খুব ছোট ছোট দেখবো এবং কয়েকজন সম্পর্কে একটু ডিটেলসে পড়ে রাখবো যাতে অসুবিধা না হয়। তাহলে শুরু করা যাক নাকি? প্রথমে আলোচনা করব হচ্ছে ব্রহ্ম সমাজ নিয়ে। প্রথম হচ্ছে ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ, এই ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1828। ইম্পর্টেন্ট। ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে? 1828। আচ্ছা, এর প্রতিষ্ঠাতা কে? এর প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এইবার প্রসঙ্গ যখন আসলোই, এই রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল কে? পড়িয়েছি মুঘল ভারতের ইতিহাসে। দ্বিতীয় আকবর। কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। এইবার এই রাজা রামমোহন রায় ছিল বিশাল পণ্ডিত ব্যক্তি। বাংলা, সংস্কৃত, ইংরেজি, ফার্সি বিভিন্ন ভাষায় এনার নলেজ ছিল। ঠিক আছে, আমরা কি জানি যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের অন্যতম নাম হচ্ছে রাজা রামমোহন রায়। ঠিক আছে, এইবার ব্রহ্ম সমাজের আগে রাজা রামমোহন রায় আর একটা সমিতি প্রতিষ্ঠা করেছিল, তার নাম হচ্ছে আত্মীয় সভা। আত্মীয় সভা, ওকে। রাজা রামমোহন রায় সম্পর্কে এবার আমরা কমপ্লিট তথ্য জানি। ঠিক আছে, আত্মীয় সভা তো হয়ে গেল। তাহলে এবার যদি প্রশ্ন করে যে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কত সালে? 1828। আচ্ছা, এইবার রাজা রামমোহন রায় বেদ যেটা গেছে, বেদকে বাংলায় ট্রান্সলেট করেছিল। বেদ তো সংস্কৃত ছিল, বাংলায় অনুবাদ করেছিল। বেদ বাংলায় অনুবাদ হয়েছে। এবং যে বেদান্ত আছে, বেদান্ত সেটাকেও বাংলা অনুবাদ করেছিল। জাতিভেদ প্রথা অবসানের জন্য বজ্রসূচি গ্রন্থটা বাংলায় অনুবাদ করে জাতিভেদ প্রথা অবসানের জন্য। ঠিক আছে, হ্যাঁ। এবার ওনার লেখা একটা বই দেখে নি,
অ্যাপিল টু দ্য ক্রিশ্চান পাবলিক। অ্যাপিল টু দ্য ক্রিশ্চান পাবলিক, এই গ্রন্থটা কার লেখা? রাজা রামমোহনের। গিফট টু দ্য মোনোথিজম। গিফট টু দ্য মোনোথিজম, এই রাজা রামমোহন রায় একেশ্বরবাদে বিশ্বাসী ছিল, মানে উনি এক ঈশ্বর। আমাদের যে মোনোথিজম খ্রিস্টান পাবলিক, অ্যাপিল টু দ্য খ্রিস্টান পাবলিক। আর একটা হচ্ছে গিফট টু দ্য মোনোথিজম, উনি একেশ্বরবাদে বিশ্বাসী ছিল। অর্থাৎ আমাদের যে সনাতন হিন্দু ধর্মের যে বহু ঈশ্বরবাদ, লক্ষ্মী গণেশ সরস্বতী এইসব বাদ, ঈশ্বর এক এবং অদ্বিতীয় একাই, এই বিশ্বাসী ছিলেন হচ্ছে রাজা রামমোহন রায়। সেই উদ্দেশ্যে উনি ব্রহ্ম সমাজ চালু করেছিল। ঠিক আছে, যে বিভিন্ন ধর্ম সংস্কারও হবে প্লাস সমাজ সংস্কারও হবে। কি বললাম, বোঝা গেছে? ওনার দুটো পত্রিকা ছিল, বাংলায় ছিল সংবাদ কৌমুদী, আর ফার্সিতে ছিল মিরাট উল বা মিরাত উল আকবর। মিরাট উল আকবর। ঠিক আছে, আর কি আছে? হ্যাঁ, এটা ফার্সিতে আর এটা বাংলায়। আচ্ছা, এইবার কি যেন বলতাম করে এক্ষুনি ভুলে গেলাম। ওনাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক মানুষ, ভারতের প্রথম আধুনিক মানুষ। ঠিক আছে, ওনার মৃত্যু কোথায় হয়েছে? লন্ডনের ব্রিস্টলে। আচ্ছা, ওনার একটা আছে ভারত পথিক, তাই তো, যেটা উদয় বলছিলি। ওনার একটা উপাধি হচ্ছে ভারত পথিক। এটা কার উপাধি? রাজা রামমোহন রায়ের উপাধি। কে দিয়েছিল ওনাকে? এটা হচ্ছে প্রশ্ন। রাজা রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দিয়েছিল? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরদা। হয়েছে? আর কি আছে দেখি। ভারতের প্রমিথিউসও বলা হয় ওনাকে, ভারতের প্রমিথিউস। তাহলে কি কি পেলাম রাজা রামমোহন রায় থেকে? ওই 1829-এর সতীদাহ, ওসব আর বলছি না, ওগুলো আর বলছি না। ব্রহ্ম সমাজ 1928-এ প্রতিষ্ঠা করলো না? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা রাজা রামমোহন রায় হয়ে গেল। তার আগে ছিল আত্মীয় সভা। আচ্ছা, আর কি আছে, কি লিখেছি বলো? রাজা উপাধি কে দিয়েছিল? দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। হ্যাঁ, ভারতের প্রমিথিউস। উপাধি বলতে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। ঠিক আছে, লন্ডনের ব্রিস্টলে ওনার মৃত্যু হয়েছিল। ভারত পথিক উপাধিটি দিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। আর ভারতের প্রমিথিউস ওনাকে বলা হয়। এছাড়াও ওনার লেখা কয়েকটা বই হচ্ছে অ্যাপিল টু দ্য ক্রিশ্চান পাবলিক, গিফট টু দ্য মোনোথিজম, সংবাদ কৌমুদী একটা ওনার সংবাদপত্র বাংলায়, এবং মিরাত উল আকবর হচ্ছে ফার্সিতে। বোঝা গেছে নাকি ঝিরঝির করছে? বেশ, এরপরে বুঝবো ব্রিস্টল বুঝবো।
আমি দেখলাম দেবেন্দ্র এবার হচ্ছে তত্ত্ববোধিনী সভা কোথায়? তত্ত্ববোধিনী সভা, এই সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। তার আগে জেনে নি কে প্রতিষ্ঠাতা, কি প্রতিষ্ঠাতা। 1839 1839 প্রতিষ্ঠা করলো। কে প্রতিষ্ঠা করলো? ডি ঠাকুর লিখে দিলাম। হ্যাঁ, এগুলো কি পরপর লিখে যাবো ভাই? সমাজ সংস্কার, হ্যাঁ, এগুলো এইভাবেই। দেবেন্দ্রনাথ ঠাকুর, তত্ত্ববোধিনী সভা। ওনার সবচেয়ে বড় ক্রেডিট কি? উনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ফাদার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। 1840 খ্রিস্টাব্দ। তত্ত্ববোধিনী সভার মুখপত্র কি ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। ঠিক আছে, এই সভার মুখপত্র কি ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। এর সম্পাদক কে ছিল? অক্ষয় কুমার দত্ত। মুখপত্র, মুখপত্র মানে কি? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা হয় 1839-এ। প্রতিষ্ঠাতা দেবেন্দ্রনাথ ঠাকুর, ওনার ছেলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 14টা ছেলে, 14টা ছেলে। দেবেন্দ্রনাথ ঠাকুরের 14টা ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই হাসিস কেন তোরা? হতেই পারে, যার এনার্জি তার তার ব্যক্তিগত ব্যাপার। না না, ওসব কথা বলো না। না না, রবীন্দ্রনাথ ঠাকুর ভালো ছিল। আচ্ছা, তত্ত্ববোধিনী সবার মুখপত্র কে ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। পত্রিকা, এর সম্পাদক কে ছিল? অক্ষয় কুমার দত্ত। লেখো। তত্ত্ববোধিনী সভা পত্রিকা, তত্ত্ববোধিনী সভা পত্রিকা। এটা আরেকবার বল না। তত্ত্ববোধিনী সভা আছে, হ্যাঁ, এই সভার মুখপত্র যেমন তৃণমূল কংগ্রেসের মুখপত্র হচ্ছে জাগো বাংলা। ঠিক আছে, তারপর হচ্ছে সিপিআইএম কমিউনিস্ট পার্টির হচ্ছে মুখপত্র হচ্ছে গণশক্তি। বেসতে আছে দেখবি মাঝে মধ্যে ঘুরে ঘুরে কয়েকটা লোক। বিজেপির মুখপত্র আজকে আমি জানি না, যাই হোক হলো, আমার জ্ঞান খুবই সামান্য। তেমনই তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। এই পত্রিকার সম্পাদক কে ছিল? অক্ষয় কুমার দত্ত। ইম্পর্টেন্ট কিন্তু, লিখে নাও, পরীক্ষার সময় বুঝতে পারবা। পিওয়াইকিউ যখন খাটবো তখন বুঝতে পারবা যে কোশ্চেন। অক্ষয় কুমার আর তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ। হ্যাঁ, আচ্ছা, এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, এই দেবেন্দ্রনাথ ঠাকুরের উপাধি ছিল মহর্ষি। মহর্ষি, মহর্ষি। এই মহর্ষি উপাধিটা কে দিয়েছিল? কে দিয়েছিল বলো, কমেন্টে জানাও। যতক্ষণ না হচ্ছে কমেন্টে জানাও, কমেন্টে লিখো। রাজা রামমোহন রায়। না, রাধাকান্ত দেব। কমেন্ট করবে না দাদা, লাইভ হচ্ছে না। কে দেখবে আমার লাইভ? কে দেখবে? একদিন করবি লাইভ। আমি লাইভ হলে কে দেখবে? 44টা সাবস্ক্রাইবার, 44 জনের মধ্যে 4 জন সামনেই বসে আছে। হবে তো রাধাকান্ত দেব এই দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দিয়েছিল। হয়েছে? ফাওয়া আলোচনা করার লাভ নেই, পড়াটা শেষ করি, অনেকটা পড়া আছে। আচ্ছা, তাহলে হয়ে গেল এফডি। এই যে উনি, এই দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসভারও লোক ছিল। ব্রহ্মসভা 1924-এ প্রতিষ্ঠিত ব্রহ্মসভা, ওটা 1928 হয়ে যায় ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজ আবার পরবর্তীকালে ডিভিশন হয়, আদি ব্রহ্ম সমাজ সমাজ আর নববিধান ব্রহ্ম সমাজ। নববিধান ব্রহ্ম সমাজ ছিল কেশবচন্দ্র সেনের, আর আদি ব্রহ্ম সমাজ ছিল এই দেবেন্দ্রনাথ ঠাকুরের, এই যুক্ত ছিল। ঠিক আছে, বোঝা গেছে? এগুলো খালি জেনে রাখো একটু, তাহলেই হবে। বুঝলাম, পরের টপিকে আসি। আচ্ছা, ব্রহ্মসভা হবে তো, ওটা সভা হয়েছিল, সভা, এটা ব্রহ্ম সমাজ।
সমাজ হয়েছে, তাহলে একটা ভুল লেগেছে, ওটা সভা হবে প্রথমেরটা, সভা হবে। সমাজ হয়ে গেছে, হ্যাঁ ব্রহ্ম সমাজ হয়ে গেছে। 24-এ সভা, হ্ঁ 28টারই নাম চেঞ্জ করে হলো সমাজ। ব্রহ্ম সমাজ তো ও লিখে তাহলে দিই। আগেরটা সভা হবে তাই তো? আগেরটা সমাজ হবে, দুটো আশায় লেগেছে আগেরটা। 88 তো সমাজ করেছে। সমাজ হয়ে গেছে তো, ব্যাস ছেড়ে দাও 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 ছেড়ে দাও, হয়ে গেছে যখন ছেড়ে দাও, অত চাপ নিয়ে লাভ নেই। আচ্ছা লেখো ধর্ম সমাজ, ধর্ম সভা, সভা, ধর্ম সভা। আচ্ছা 1800 কততে? 1830 রাধাকান্ত দেব, 1830 রাধাকান্ত দেব। বাস এইটুকুনি, এর বেশি তথ্য নেই। নেক্সট পরমহংস মণ্ডলী, আমি শুনিনি। এটা কি পরের? পরমহংস মণ্ডলী 1849। দাদোবা পাণ্ডুরঙ্গ, দাদোবা পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। সালটা 1849। এটা কোথায় হয়েছিল সেটাও লিখে নাও, মহারাষ্ট্র। আচ্ছা পরে হচ্ছে প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ হয়েছিল 1867-এ। কে করেছিল? আত্মারাম পাণ্ডুরঙ্গ। দুটো যেন না গোলা, একটা হচ্ছে দাদোবা পাণ্ডুরঙ্গ আর হচ্ছে আত্মারাম। যাদব পাণ্ডুরঙ্গ পরমহংসটা প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ আত্মারাম পাণ্ডুরঙ্গ হয়েছে। চলো প্রার্থনা সভা শেষ। প্রার্থনা সভা শেষ। এইগুলোতে বেশি কিছু নেই, এগুলো এরকমই। বুঝবো, উপরটা মুছলাম। এরপরে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠাতা কে বলো? জ্যোতিবা ফুলে, আমার অঙ্গ পাণ্ডুরঙ্গ। সত্য শোধক সমাজ প্রতিষ্ঠাতা কে? জ্যোতিবা ফুলে। সালটা হচ্ছে 1873। জ্যোতিবা ফুলে। ওনার বউয়ের নামটা আগে লেখ। কি ফুলে? সাবিত্রী ফুলে। হাত পা গেছে ফুলে, নামায় হাত পা গেছে ফুলে। ওনার বইয়ের নাম এই ফুলে কথাটা কেন এসছে বলতো? ফুলে। এরা ফুলের কাজের সাথে যুক্ত ছিল, ফুলে মানে ফুল, ফুল ফ্লাওয়ার, এর জন্য এদের টাইটেল ফুলে হয়েছে। এই জ্যোতিবা নাকি জ্যোতিরাও? জ্যোতিবা ফুলে। বা ফুলে কোনো অনেক জায়গায় জ্যোতিরাও ফুলেও দেখেছি। তুই জ্যোতিবা ফুলে বা জ্যোতিরা ফুলে একটা লেখ, খালি অপশনটা ঠিক ঠিক করেছে ABCD। স্ত্রীকে আচ্ছা সাবিত্রী ফুলে। সাবিত্রী ফুলে। সত্যশোধক সমাজের মুখপত্র কি? দীনমিত্র। দীনমিত্র মুখপত্র নাম হচ্ছে দীনমিত্র। আচ্ছা আর কি আছে? ছাত্রী ভুলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আর কিছু আছে? ওনার বইয়ের লেখা নামটা কি? গুলামগিরি না? জ্যোতিবা ফুলের লেখা। ওনারই তো। মারাঠা ভাষায় লেখা গুলামগিরি, জ্যোতিবা ফুলে। কি গুলামগিরিটা কি? বই, ওনার লেখা বই জানো না? পড়নি এখনো পর্যন্ত? না না এটা আমি পড়ি না। এতদিনে একবারও পড়নি? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো, এটা তো চড়া লেভেলের PYQ কোয়েশ্চেন। ইয়ো আমার কাছে এই জ্যোতিবা ফুলে তো লেখা তো গুলামগিরিটা।
মুজবো মুজবো বুঝবো সত্যি তো? তাতে কারো কোনো আপত্তি নেই? আপত্তি থাকলে জানাও। চলো, আর্য সমাজ, অনার্যরা বেরিয়ে যাও। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, আর্য সমাজ প্রতিষ্ঠা হয় 1875-এ। কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী। এই দয়ানন্দ সরস্বতীর মূল নাম কি ছিল? মূল নাম বা আসল নাম কি ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। আগে না, কমেন্টে জানাও দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি ছিল, মূল নাম কি ছিল? মূল নাম মূল শঙ্কর তেওয়ারি। মূল শঙ্কর তেওয়ারি। এই আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথমে বোম্বাই হয়েছিল। ফার্স্টে কোথায় হয়েছিল? বোম্বাই। তারপর কোথায় হয়ে গেছিল? লাহোরে। এই আর্য সমাজ হিন্দু ধর্ম নিয়ে কাজ করতো, অর্থাৎ যেই সব হিন্দুরা বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছিল, ঠিক আছে? প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? প্রথমে বোম্বাই হয়েছিল, তারপর লাহোর এসেছিল, ঠিক আছে? যেই সব হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে কনভার্টেড হয়ে গেছিল, যেমন খ্রিস্টান ধর্ম বা মুসলিম ধর্মে কনভার্টেড হয়ে গেছিল, তাদের হিন্দু ধর্মে ফেরত আনার জন্য উনি শুদ্ধি আন্দোলন চালিয়েছিল। কোন আন্দোলন? শুদ্ধি আন্দোলন। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে শুদ্ধি আন্দোলন কে চালিয়েছিল? দয়ানন্দ সরস্বতী। আসল নাম কি? মূল শঙ্কর। প্রতিষ্ঠিত অর্গানাইজারের নাম কি? আর্য সমাজ। কত সালে হয়েছিল? 1875-এ। কোথায় হয়েছিল? বোম্বাই হয়েছিল প্রথমে, এবং পরবর্তীকালে শিফট হয়ে যায় কোথায়? লাহোর। পরে কি বললি পরে ট্রেনে পরে কি বললি কি আন্দোলন? শুদ্ধি আন্দোলন। শুদ্ধি আন্দোলন। ওনার লেখা একটা বই লেখ। বাংলা 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 মানে বেঙ্গল টাইগার না, হ্যাঁ? বাংলা হচ্ছে সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ বাংলায়। বাংলা ভাষায় লেখেন। হ্যাঁ, আর সংস্কৃততে? সংস্কৃততে সম্ভবত বেদভাষ্য। হ্যাঁ ঠিক, বেদভাষ্য। লেখো। বাংলায় সত্যার্থ প্রকাশ, পরেরটা কি? বেদভাষ্য। এরা এক একটা গোট লোক ছিল। গ্রেট অফ অল টাইম নাকি? শুধু মহাত্মা গান্ধী ছাড়া, মহাত্মা গান্ধী কাউ ছিল। বুঝবো? এরা ছিল গোট, মহাত্মা গান্ধী ছিল কাউ। বুঝলাম। তাহলে এবার বল দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূল শঙ্কর তেওয়ারি। গুড, লাইক দিলাম। রামকৃষ্ণ মিশন? পরমহংস। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। 1897 প্রতিষ্ঠা করেছিল, বলা লাগে না, স্বামী বিবেকানন্দ, তাই তো? গোট অফ গোটস। গোট অফ গোটস। আচ্ছা, স্বামী বিবেকানন্দের আসল নাম কি ছিল? নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত। আসল নাম কি ছিল? নরেন নরেন বলে ডাকতো। নরেন নরেন। ডাক নাম কি ছিল? ডাক নাম? নরেন নরেন। ডাক নাম? বিলে। নরেন হবে। এই লে। আচ্ছা, 1893 ওনার বিখ্যাত ওই যে কি বলো ওটারে জানো, ধর্ম সম্মেলন, শিকাগোতে ধর্ম সম্মেলন গেছিল না? এই রিপন গেছিল না? যায়নি? ওই দা ও জানেই না। স্বামী বিবেকানন্দ 1893 সম্ভবত শিকাগোর ধর্ম সম্মেলনে গেছিল। সেখানে গিয়ে ওনার একটা খুব স্পিচ ভাইরাল, মানে ফেমাস হয়েছিল। মানে উনি প্রথম ভারতীয় হিসাবে হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করতে ওই 1893 বিশ্ব
ধর্ম সম্মেলনে গেছিল। মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা এভাবে দিয়ে শুরু করেছিলেন। ইয়েটা ফেমাস এখনও আছে রেকর্ডিংটা, ওনার অরিজিনাল ভয়েসে, সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা যাই হোক হলো। আচ্ছা রামকৃষ্ণ মিশন, তাই তো? ভিডিও কোয়ালিটি ভালো হবে। অডিও শুনবি তাহলেই হবে যথেষ্ট। আচ্ছা রামকৃষ্ণ মিশন কার নামে? শিকাগোতে গেছিল ধর্ম সম্মেলনে, শিকাগো ধর্ম সম্মেলনের বক্তৃতা। আচ্ছা শোনো, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ পরমহংসদেব, তাই তো? ওনার নামে তো ছিল গুরুদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের আসল নাম কি ছিল? কালী নাম। লজ্জা করে না তোর? উনি তো কোন আসল নাম জানি না, কালী নামে দাও লেখ কার? গদাধর ভট্টাচার্য। রামকৃষ্ণের? হ্যাঁ গদাধর ভট্টাচার্য রামকৃষ্ণ পরমহংসদেবের আলাদাই লোক, হাইলি পোটেনশিয়াল। রঙের বানাতে সিরিয়াল করতে না, পুরো রামকৃষ্ণ মিশন। আচ্ছা দেখি আর কি পাওয়া যায়। এই স্বামীজি পেনে কাজ করছে না, এক সেকেন্ড। এই স্বামীজি ম্যান মেকিং রিলিজিয়ান বা মানুষ তৈরির ধর্ম শুরু করেছিলেন। ম্যান মেকিং রিলিজিয়ান শুরু করেছিল। ওনার লেখা কয়েকটার বইয়ের নাম কি? কার কার? স্বামী বিবেকানন্দ তো? হ্যাঁ, রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। ওইটাকে বললাম ম্যান মেকিং রিলিজিয়ন। হ্যাঁ, এটা উনি নতুন মানে একটা ধারণা তৈরি করেছিল, মানুষ তৈরির ধর্ম। আচ্ছা আর কিছু জ্ঞানযোগ, জ্ঞানযোগ বুঝলাম। হ্যাঁ বুঝবো সত্যি, চলো। এরপরে আছে রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ লেখা বই। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। কে চালু করেছিল? আগের জেনে কবে? 1905। কবে? 1905। এতটা পিছিয়ে গেলাম আবার। কোথায় পিছিয়ে গেলাম? ও আসলে চলছিল না। আচ্ছা ও সোনামণি, মন কোথায়? আরে আমি এই যে আরবিন মারবিন এগুলো ছিল না। একবার তো পুরো স্বাধীনতা অব্দি ঘুরিয়ে আনলাম আগের ক্লাসে। এটা আবার একটু পিছিয়ে গেলাম। এটা স্পেসিফিক্যালি একটা মানে পার্ট সমাজ সংস্কারের। ক্লিয়ার না? ঝিরঝির করছে রিপন? এটা প্রতিষ্ঠাতা করেছিল কে? জি.কে. গোখলে, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। কৃষ্ণ গোখলে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি.কে. গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেছিল। ক্লাস পছন্দ হয় তো ঠোকো লাইক, তাই তো? জয় মহাকাল কে নাম পে দবাকে লাইক আর শেয়ার ঠোক দো। আচ্ছা, এই জি.কে. গোখলে কার গুরুদেব ছিল? एक दिन में 100 सब्सक्राइबर चाहिए। एक दिन में। আচ্ছা, জি.কে. গোখলে কার? ওনার খুব জিকে ভালো ছিল। এই ক্লাস করলে যেমন তোমাদের জিকে ভালো হয়ে যাবে, ওনার জিকে খুব ভালো ছিল, তাই গান্ধীজি ওনাকে গুরুদেব করে দিয়েছিল। এটা গান্ধীজির রাজনৈতিক গুরু ছিল, গান্ধীজির শিষ্য। রাজনৈতিক গুরু। আরে গান্ধীজির শিষ্য, ইনি গুরুদেব। মানে গান্ধীজির গুরুদেব। হ্যাঁ, এইবার বল আমাকে যে 1905-এ কি হচ্ছিল তখন? 1905-এ কি হচ্ছিল? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কার সময়ে? লর্ড আরউইন কার্জন। কার্জন। কার জন্য বঙ্গভঙ্গ হলো? লর্ড কার্জন। ঠিক আছে, নেক্সট আছে
ছেড়ে দাও, আর লাগবে না। সমাজ সংস্কার আন্দোলন এভরি থাক, আরও কিছু কিছু আছে স্পেসিফিক কিছু লোক সম্পর্কে কি লিখিয়ে দেবো কিনা ভাবছি আমি। এক সেকেন্ড। আজকে ক্লাস এভরি থাক, আশা করি সবাই ভালো লেগেছে, বুঝতে পেরেছো ক্লাস। আর কি বলবো, যদি তোমরা অফলাইনে ক্লাস করতে চাও বা অনলাইনে পার্সোনালি ক্লাস করতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এইভাবেই আশা করি তোমাদের কিছু শেখাতে পারবো। জানি কেউ দেখবে না, ঠিক আছে, আজকের মতো এফডি থাক।